গত কয়েক বছর ধরে মন্দা সময় পার করছে দেশের আবাসন খাত। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বুকিং বাতিলের ঢেউ শুরু হয়েছে। অন্যদিকে নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতি, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক অস্থিরতার কারণে খাতটির খেলাপি ঋণের হার প্রায় ২৭% গিয়ে ঠেকেছে। খাত সংশ্লিষ্টদের মতে ১৪ থেকে ১৫% সুদে ঋণ নিয়ে অনেক ক্রেতার পক্ষে কিস্তি পরিশোধ কঠিন হয়ে পড়েছে। ফলে ঢাকায় ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট বিক্রি ২৫ থেকে ৩০% কমেছে। এদিকে রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী বিক্রিও কমে এসেছে। পরিবহন ব্যয় সহ উৎপাদন খরচ বাড়ায় এসব পণ্যের দামও বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর বাজারেও। ব্যবসায়ীদের দাবি, গত ৫ বছরে আবাসন ও নির্মাণ খাতের প্রবৃদ্ধি ৬০% বেশি কমেছে। একই সময়ে কাঁচামালের দাম প্রায় ৩১% বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কর ও অন্য ব্যয়ও। ফলে মোট নির্মাণ ব্যয় প্রায় ৪২ থেকে ৪৩% পর্যন্ত বেড়েছে, যার ফলে কমেছে বিক্রিও। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আপনার সিমেন্টের দাম বাড়াইছে, আপনার প্রায় ২০ থেকে ৩০ টাকা বাড়াইছে। তো যার কারণে কাস্টমারও কাজ বন্ধ রাখছে, সব কিছু মিলে আর কি। আর এই গত ২-৩ মাস ধরে আমাদের বেচাকেনা খুবই কম। আমরা সবাই খুব নাবিশ্বাস অবস্থায়, সুদের হারটা কমাইতে হবে। হ্যাঁ, সুদের হারটা কমাই দিতে হবে, আগে দিয়ে কমাইতে হবে। আর সরকারের এখানে কিছু প্রণোদনা দেওয়া, ব্যবসাটারে মানে ব্যবসায়ী যাতে ব্যবসা করতে পারে তার জন্য সরকারের কিছু ভালো চিন্তা করতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পে গতি ফিরিয়ে আনা, বেসরকারি বিনিয়োগে আস্থা পুনরুদ্ধার এবং অর্থায়নের ব্যয় কমানো না গেলে আবাসন ও নির্মাণ খাতের স্থবিরতা দীর্ঘস্থায়ী হতে পারে বলে মত বিশ্লেষকদের। সব মিলিয়ে এই যে অচল অবস্থা, তো সেটার জন্য কিন্তু অর্থনীতি কোটা সমস্যার মধ্যে পড়বে সামনের দিনগুলোতে। তার খাতটা খুব একটা বড় খাত এবং এটার জিডিপিতে একটা সিরিয়াস কন্ট্রিবিউশন আছে। তো সেটা মাথায় রেখে আসলে এখন যে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন, আইনে পরিবর্তন, যে করের কাঠামোতে পরিবর্তন, এগুলো খুবই প্রয়োজন। এবং সেটার জন্য আমি মনে করি যে এই যারা আবাসিক খাতের যে সমস্ত যারা যে সংগঠন, যেটা অ্যাপেক্স বডি, সে রিহ্যাব, এর পাশাপাশি আমার মনে হয় কি যে রিহ্যাবের বাইরে যারা রয়েছেন তাদেরকে ফর্মালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।